মনে হচ্ছে আমার হিস্ট্রি সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই। ওর শক্তি কোনো কাজের নয়। তাহলে আমার সামনে বসে এত বড় বড় লেকচার কেন দিল? এখানে কোনো ভূতই নেই বস, ওই তান্ত্রিকটা আপনাকে একেবারে ঠকিয়ে দিয়েছে, বুঝলেন? যদিও এখানে কিছু থাকে, সে তো একেবারে কোনো কাজেরই নয়। আমি তো দেখছো তো কিছুই করতে পারছি না। অস্ত্র শস্ত্র না নিয়েই যুদ্ধে এসেছে বলে মনে হচ্ছে আমার। কাজ না হলে ওকে আমি শেষ করে ফেলবো। বস, আমি এখানে থাকলে কিছুই হবে না বস। বেকার বেকার হোটেল রুম, খাবার দাবার এই সমস্ত খরচা হচ্ছে, এগুলো জাতীয় লস বস। এক কাজ করি, আপনার ওখানে যাই। না, দরকার নেই। আমি ওর সাথে একবার কথা বলি, তারপরে ডিসাইড করছি যে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো এবারে আমরা কিভাবে ফেলবো। ওর ওপরে একটু ভরসা করতে হবে, নালে এই কাজটা আমরা একা সামলাতে পারবো না। আমি তোকে পরে ফোন করে আরো বিস্তারিত বলছি। ততক্ষণ তুই ওখানেই থাক, যেন কারোর ডাউট না হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ডাউটের কোনো কথাই নেই বস। আমি এমন গেটআপ নিয়ে থাকি যে কারো সাধ্য নেই আমাকে চিনতে পারবে। ছোটবেলা থেকেই আমি গেটআপ পাল্টাতে ওস্তাদ একেবারে, বুঝলেন? গান্ধীজির মতো সাজলে আমাকে লোকে প্রণাম করত, পুলিশের মতো গেটআপ করলে টাকা দিয়ে যেত। এই আজে বাজে কথা বন্ধ কর। আমি এমনিতেই এখন টেনশনে আছি। ঠিক আছে, এসব বাদ দে। ওখানে কি হচ্ছে আমাকে আপডেট করতে থাক। ঠিক আছে? ওকে বস। বাবা, বাবা, কি হয়েছে? কি করছেন আপনি? অশুভ শক্তিকে আমি এখন আহ্বান করছি। হাসছো কেন তুমি? না, আসলে আমার একজন পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেল। ওর ইচ্ছে হয়েছিল যে ও একটা ময়ূর ধরবে। তারপরে ও ভাবলো যে ময়ূরের মাথায় যদি মাখন রেখে দেয়, রোদে সেই মাখন গলে ময়ূরের চোখ বন্ধ হয়ে যাবে, আর তখন ওই ময়ূর কিচ্ছু দেখতে পাবে না। আপনার অবস্থাও সেরকমই। আর এতক্ষণ আমি নিজে গিয়ে ওকে মেরে ফেলতাম। আপনি এসেছেন 2 দিন হয়ে গেছে, কিন্তু এখনো ওদের উপর একটা স্ক্র্যাচও আসেনি। আমি একটা কাজ বলবো, ওটা তোমায় করতে হবে।
কি করতে হবে? শিবানীর ঠাকুর ঘরে দেবী উমার মূর্তি আছে। শিবানীর ফার্ম হাউসকে এই দেবী রক্ষা করে যাচ্ছেন বারবার। সেই শক্তি এখানে কাজ করছে। ওই বাড়িতে যদি তোমাদের পরিচিত কেউ থাকে তাহলে ঠাকুর ঘরে থাকা দুর্গা মূর্তির চোখে কাপড় বেঁধে দিতে বলতে হবে। তখন সেই শক্তি ফার্ম হাউস থেকে প্রতিমা পর্যন্ত পৌঁছবে না। তারপর শক্তি ক্ষীণ হয়ে যাবে। তখন তোমাদের কাজে আর কোনো বাধা আসবে না। ঠিক আছে, এই চেষ্টাটাও করে দেখা যাক। এই কাজটা করার মতন লোক ওই বাড়ির কাছেই আছে। ওকে বললে করে দেবে। এটা করলেই হয়ে যাবে তো? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ঠিক আছে। হ্যালো। হ্যালো আন্টি, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কি ইদানিং বাড়িতে থাকছেন না? যখনই জিজ্ঞেস করি জানতে পারি যে আপনি নাকি গ্রামে চলে গিয়েছেন। হ্যাঁ, আসলে গ্রামে জমি আছে তো, তাই সেই জন্য আমাকে মাঝে মাঝে গ্রামে যেতে হয়। আসলে আপনার সাথে একটা দরকার ছিল। হ্যাঁ, বলুন না। তেমন কিছুই নয়, অশোককে শেষ করে শিবানীকে একা করে দেওয়ার একটা প্ল্যান করেছি, কিন্তু ওই দৈব শক্তি কিছুতেই আমাকে সেটা করতে দিচ্ছে না। আর ওখানে থাকা যক্ষিণী অশোককে শেষ করে ফেলার জন্য সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওখানে ওদের রক্ষা করছে আপনার বাড়ির পুজোর ঘরে থাকা ওই উমার প্রতিমা। আপনাকে শুধু এইটুকুই করতে হবে যে আপনাদের ঘরে থাকা ওই দুর্গা প্রতিমার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলতে হবে। এটাই তো হয়ে যাবে। আর একটু পরে সবাই ঘুমিয়ে পড়বে, আমি তখন গিয়ে কাজটা করে দেব। এইটুকু সাহায্য করে দিন, তাহলে সকালের মধ্যে অশোকের গল্প শেষ হয়ে যাবে। শিবানী তার অর্ধেক শক্তি হারিয়ে ফেলবে, তারপর ওকে আমি খুব সহজেই শেষ করে ফেলব। আমি যখন বলেছি করব, হয়ে যাবে। আচ্ছা, নন্দিনী দেবী কি করছেন? ও তো ওর ঘরে আছে। কিছু কথা ছিল আপনার? না না, প্রতাপ বাবুর সাথে তো দেখা হতেই থাকে, কিন্তু নন্দিনী দেবীর সাথে অনেকদিন দেখা হয়নি, তাই জিজ্ঞেস করলাম। ঠিক আছে,
আজ কাজ হয়ে যাওয়ার পরে যতই দেরি হোক না কেন কল করে ইনফর্ম করার কথা ভুলবেন না যেন। ঠিক আছে সায়নবাবু, রাতে কাজটা করে আমি আপনাকে ফোন করছি, ঠিক আছে? ঠিক আছে। মা কি করছে এখানে? আরে কতক্ষণ হলো কারেন্ট কাছে, এখনো এলো না কেন? কি যে হলো, একবার গিয়ে দেখি। ও বাবা, অন্ধকারে চৌকাটটা আছে, দেখতেই পাইনি। বাবা, কি যে হলো, কি কতক্ষণ হলো কারেন্ট গেছে? কোনো ফল্ট হলো নাকি? এখনো আসেনি যখন, নিশ্চয়ই কোনো ফল্ট হয়েছে। নন্দিনী, তুই এখানে কি করছিস? দেখ না, কখন কারেন্ট গেছে, এখনো আসেনি, কিছুই দেখতে পাচ্ছি না। ওসব বাদ দাও, এত রাতে তুমি এখানে কি করছো বল? আস্তে আস্তে, কারেন্ট চলে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কখন যে আসবে কে জানে। কারেন্ট যাওয়ার 1 মিনিটের মধ্যে ইনভার্টার অন হয়ে গেছে। দেখো চারিদিকে তো লাইট জ্বলছে। কি কি গো, তুমি চোখে দেখতে পাচ্ছ না? কারেন্ট আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। নন্দিনী, নন্দিনী, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। নন্দিনী, কি করব? কি হলো, কি হলো আমার? কথা বলো মা, কি করছো? দেখতে পাচ্ছি না নন্দিনী। নন্দিনী, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। নন্দিনী, কি করব? কি হলো, কি হলো আমার? কথা বলো মা, কি করছো? দেখতে পাচ্ছি না নন্দিনী। মা
মা চিৎকার করো না। হে ভগবান, সবাই উঠে পড়বে। মা চুপ করো, চুপ করো, চোখে কিচ্ছু দেখতে চুপ পাচ্ছি না। করো। মা চুপ করো। নন্দিনী, মা মা চুপ করো, সবাই শুনে ফেলবে। দেখতেই পাচ্ছি না। চুপ করো। সবাই উঠে পড়বে, আস্তে চিৎকার করো। নন্দিনী, আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, পাচ্ছি না। চুপ করো তুমি এখন। কি হলো মা? হ্যাঁ, আসলে 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 কমলা, হ্যাঁ কি হয়েছে? এত রাতে ঠাকুর ঘরের সামনে কি করছেন? আসলে হয়েছে কি, একটা লোক ফোন করে বলল যে ঠাকুর ঘরে দেবী উমার চোখে কাপড় বেঁধে দিতে। আমি তখন ঠাকুর ঘরে গিয়ে দেবীর চোখে কাপড় বেঁধে দিলাম। দেবীর চোখে কাপড় বাঁধার পর কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি? মায়ের চোখ বন্ধ করেছো? ভগবান কত শক্তিশালী এটা জেনেও তুমি তার চোখ বন্ধ করেছো? ভগবান তোমাকে কোনো শাস্তি দেননি, এটা তোমার ভাগ্য ভালো। আগে যাও, ঠাকুরের সামনে গিয়ে নিজের ভুলের ক্ষমা চাও। কাপড়টা খুলে দাও। এসো মা। এসো। হ্যাঁ, কোথায়? আমার সাথে চলো। চৌকাঠ পেরিয়ে বসো। সাবধানে। এখানে বসো। হ্যাঁ, এখানে পিঁড়ি আছে, ঠিক করে বসো। এবার কাপড়টা খুলে দাও। কমলা, হ্যাঁ? কি করছো? প্রদীপ জ্বালাচ্ছি। হাত জোড় করো।
আমি দেখতে পাচ্ছি কমলা। আমি ঠাকুরের মুখ দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি আমি। কমলা, ঠাকুরের কৃপায় সব দেখতে পাচ্ছি আমি। ভালো নন্দিনী, নন্দিনী আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো তুমি? কারেন্ট এসে গেছে, কত আলো আমি দেখতে পাচ্ছি। রূপা, আমি তোকেও দেখতে পাচ্ছি। কমলা, তোমাকেও দেখতে পাচ্ছি। মা গো, ক্ষমা করে দাও, আমি এই ভুল আর কোনোদিন করব না। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। নন্দিনী, আমি সত্যিই সব দেখতে পাচ্ছি। মা। আমার খুব ভালো লাগছে। আচ্ছা চলো চলো মা। হ্যাঁ মা হ্যাঁ? চলো এবার। চল। কি কাণ্ডটা বাঁধিয়েছিল দেখ। ভালো হলো, চোখটা ঠিক হয়ে গেছে।